রাহু এমন একটি গ্রহ যে সে কখন কি করে দিবে তা কেউ আগে থেকে কিন্তু আজ করতে পারে না। আর এই যে কলিযুগ যেখানে আমরা বাস করছি, এই যুগে রাহুর প্রভাবই সবচেয়ে বেশি। সবার মধ্যেই রাহুকে নিয়ে একটি অজানা ভয়, একটি অজানা আতঙ্ক এবং উত্তেজনায় ভরপুর হয়ে থাকে। রাহুই একমাত্র ক্রান্তিকারী গ্রহ যে হয়কে নয় এবং নয়কে হয় কিন্তু যখন তখন করে দিতে পারে। এবার এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এর কথায় আসি। এই যে এই নক্ষত্রটি, এর স্বভাবও কিন্তু পরিবর্তনশীল, এর পরিবর্তনকেই প্রেফার করে। এবার রাহু যে শনির এই নক্ষত্র উত্তর ভাদ্রপদে বসবে, তাও এই চতুর্থ চরণের মধ্যে রাহু কিন্তু এখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে রাহুদেব এখনই বসে রয়েছে। এবার যে সময়টি পার হচ্ছে, সেটি পার করার পরে রাহুদেব কিন্তু আরো 3টি চরণ, এই নক্ষত্রের আরো 3টি চরণকে পার করবে, তাও প্রায় 7টি মাস ধরে, মানে 16ই মার্চ 2025 পর্যন্ত রাহুদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে থাকবে। প্রতিটা গ্রহই যখনই কোনো রাশির উপর দিয়ে সে পার করে, তখন সে কিন্তু নক্ষত্র উপর দিয়েও গোচর করে। একটি রাশি 3টি করে নক্ষত্র নিয়েই গঠিত হয়, তাই 3টি করে নক্ষত্র উপর দিয়ে গ্রহ কিন্তু গোচর করে। এবার রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে যে গোচর করবে, সেই গোচর আর অন্যান্য নক্ষত্রের উপর দিয়ে গোচর করার মধ্যে কিন্তু একটি পার্থক্য অবশ্যই রয়েছে। পার্থক্যটি হলো তাদের স্বভাবের মধ্যে সিমিলারিটি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সিম্বলটিকে যদি আমরা ভাবি বা সিম্বলটিকে যদি আপনারা একবার দেখেন, তাহলে দেখুন যে এখানে ইন্ডিকেট করছে যে এমন একটি খাট, যে খাটটি কোনো মৃত ব্যক্তিকে বয়ে নিয়ে যাচ্ছে, আর ওই খাটের যে পেছনে দুটি পায়া, সেই দুটি এই নক্ষত্রের সিম্বল। এবার এটি তো হলো আপাতত দৃষ্টিতে দেখা জিনিস। এবার এর যদি অন্তর্নিহিত অর্থ খুব গভীরে গিয়ে আমরা চিন্তা করি, তাহলে সেখানে দেখব যে কোনো একটি সোল, মানে কোনো একটি আত্মা নিজের পুরনো অকেজ জরাজীর্ণ শরীরটিকে ছেড়ে সে বেরিয়ে যাচ্ছে কোনো নতুন শরীরের মধ্যে সে এবার গিয়ে প্রবেশ করছে, যে শরীরটি ব্যবহার করতে সে পারবে। এবার যদি আমরা আরো ডিপলি ভাবে চিন্তা করি, আরো এর ইনার মিনিং এ যাই, তাহলে দেখব যা কিছু পুরনো, যা কিছু সমাজের জন্য অনুপযোগী, যার উপযোগিতা ফুরিয়ে গিয়েছে, যা আমাদের আর ব্যবহারযোগ্য নয়, তাকে বাদ দেওয়া দরকার। তার বদলে নতুন, যেটি ব্যবহারে উপযোগী, যা আধুনিক, যা আমাদের কাজে লাগবে, সেটিকে আমাদেরকে নিতে হবে। আর এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এটি সমস্ত পরিবর্তন আনতে চলেছে আমাদের জীবনে। সে তো পরিবর্তন আনতে চলেছে, কিন্তু এই যে হঠাৎ করে পরিবর্তন, সেটিকে তো আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। সে অ্যাকসেপ্টই করাবে রাহু। সে আমাদেরকে এই পরিবর্তনের সাথে খাপে খাপ মেলানোর চেষ্টা করবে। এবার তুলা রাশির ব্যক্তি বা তুলা লগ্নের যারা ব্যক্তি আছেন, তাদের জন্য সামনের দিনগুলি কিন্তু আপনাদের কাছে অকল্পনীয়, অবিশ্বাস্য কিছু পরিবর্তন আপনাদের জন্য নিয়ে আসছে। রাহু 8ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণ, মানে বৃশ্চিক নবাংশা দিয়ে গোচর করবে। আমরা কিন্তু প্রায় অন্তিম জায়গাতে, এই চতুর্থ চরণে অন্তিম জায়গাতে চলে এসেছি, মাত্র আর 2-3 দিনের অপেক্ষা মাত্র। কিন্তু এই যে এতটা দিন আপনারা সবাই কিভাবে কাটালেন বা কিভাবে এখনো আপনারা কাটাচ্ছেন, সেটি একবার আমি বলছি, আপনারা নিজেদের লাইফের সাথে সেটিকে মিলিয়ে নিন। তারপরে নয় আমরা নেক্সট ভাববো, নেক্সট দেখবো যে আমরা সামনে কি পেতে চলেছি। এবার তাহলে একবার আপনারা ফ্ল্যাশব্যাকে চলে যান, দেখে নিন আপনাদের আগে কি ঘটেছিল, তাহলে সামনের আসা দিনগুলি কেমন কাটবে তা আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, বিগত কিছু সময় ধরে আপনারা খেয়াল করলে দেখবেন আপনাদের কিন্তু বেশ ফাটকা পয়সা ইনকামের সুযোগ আসে। কেউ কেউ এতে বেশ লাভও আপনারা করছেন বা পাচ্ছেনও। দেখুন, যাই হোক না কেন, বড় কোনো ইনভেস্ট করতে গেলে কিন্তু আপনারা একটু ভেবে চিন্তে সেটিকে করুন।
মুখে, চোখে বা ঠান্ডা লাগার ধাত, বা হঠাৎ করে আগুনে সামান্য একটু পুড়ে যাওয়া, কোথাও একটু কেটে যাওয়া, এরকম কিন্তু সমস্যা দেখা যাবে। কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ আপনাদের লাগতে পারে, যার কারণে পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, কুটুম্বদের মধ্যেও কিন্তু খারাপ সম্পর্ক হতে দেখা যায়। কোনো পয়সার লেনদেন নিয়েও আপনাদেরকে কিন্তু বিবাদে পড়তে দেখা যাবে। আবার কোর্ট কাছারি পর্যন্ত বিবাদ কিন্তু এগিয়ে যেতে পারে। এই সময় যাই হয়ে যাক না কেন, আপনারা নিজে থেকে কোনো বিবাদেই জড়াতে যাবেন না। আবার আপনাদের যে মাতুলালয় রয়েছে সেখান থেকেও কিছু সমস্যা আপনাদের জন্য আসতে পারে। দেখুন, এই সময় যদি কোনো এক্সাম থাকে বা কোনো ভাইভা থাকে, সেক্ষেত্রেও পরিস্থিতি কিন্তু কঠিনই দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, এই গোটা গোচরের মধ্যেই আপনাদের যত বিরোধীরা রয়েছে তাদের কিন্তু রাহুদেব একেবারে ঘাড় মটকে দেবে। মানে তারা যে শত্রুতা আপনাদের সাথে করে, সেই শত্রুতা করবার সুযোগ কিন্তু তারা সেরকম ভাবে পাবে না। তবে হ্যাঁ, আপনারা 8ই সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের শত্রুকে কিন্তু নিজেরাই বাড়াতে যাবেন না। যারা চাকরি করছেন তারাও কিন্তু নিজেদের অফিসের মধ্যে অফিস পলিটিক্সের আপনারা শিকার হবেন। তবে যাই হয়ে যাক, এই সময় চাকরি পরিবর্তন করবার মতন ভুল বা চাকরি ছেড়ে দেওয়ার মতো ভুল কিন্তু আপনাদের করা যাবে না। 8ই সেপ্টেম্বর পর্যন্ত, 2024-এর 8ই সেপ্টেম্বর পর্যন্ত যা হচ্ছে আপনারা সহ্য করে নিন। এবার 8ই সেপ্টেম্বর থেকে, এই তো গেল আপনাদের ঘটে আসা কিছু ঘটনা এবং এই সময়টুকু ঘটা কিছু ঘটনা। এবার 8ই সেপ্টেম্বর থেকে 10ই নভেম্বর পর্যন্ত রাহুদেব উত্তর ভাদ্রপদের তৃতীয় চরণে, মানে তুলার নবাংশের মধ্যে দিয়ে সে গোচর করবে। এই সময়টি আপনাদের জীবনে দারুণ অভিজ্ঞতা নেওয়ার সময় হবে। এই সময় যা কাজ আপনারা পাবেন তা আপনারা কিন্তু দারুণভাবে করেও দেখাবেন। আবার যে কাজ এতদিন ধরে হচ্ছিল না, সমস্যা দেখছিলেন, সেই সমস্ত না হওয়া কাজগুলোও কিন্তু সম্পূর্ণ হতে দেখবেন। যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন, সেই সমস্ত ক্ষেত্রেই সাকসেস রেটই কিন্তু হাই থাকবে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময় সঠিক ওয়ে আপনারা অন্তত পাবেন। দেখুন, এই সময় জীবনটিকে একটু সুযোগ সুবিধাপূর্ণ ভাবে আপনারা কাটাতে চেষ্টা করবেন। আর আপনাদের যারা শত্রুরা রয়েছে, মানে যারা আপনাদের বিরোধী, তারা কিন্তু চেষ্টা করবে আপনাদের সাথে সমঝোতা করে নিতে। কিন্তু একটি কথা, যে যারাই যেভাবেই আসুক না কেন, বন্ধু রূপে আপনার জীবনে যেই আসতে চাক না কেন, আপনারা কিন্তু একবার বুঝে শুনে নিন, বুঝে শুনে দেখে নিন যে সে বন্ধুত্বের উপযোগী কিনা। আর যাদের কোর্ট কেস চলছিল তারা কিন্তু দেখবেন যে কেসটি এবার আপনার দিকেই ভালো মতন ঘুরছে। চাকরি পাবার ক্ষেত্রে দারুণ সময়, দারুণ সুযোগ হয়ে আসছে আপনাদের জন্য। দেখুন, স্বামী স্ত্রীদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে অবনতিটি ছিল সেখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভালোই অবস্থান দেখবেন। আবার আপনার যে লাভ পার্টনার, যার সাথে আপনাদের কোনো না কোনো কারণে বারবার খুঁটিমাটি ঝামেলা চলেই যাচ্ছিল, আবার কারো কারো ক্ষেত্রে সম্পর্কটি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, এবার একবার আপনারা চেষ্টা করুন, দেখবেন সেই সম্পর্কটি আবার বুঝি জোড়া লেগে যাচ্ছে। আবার যারা ঋণ নিতে চান বা ঋণটি পরিশোধ করতে চান, দুজনের ক্ষেত্রেই কিন্তু শুভ সময়। শিক্ষার্থী যাদের এক্সাম রয়েছে তাদেরও কিন্তু এই সময়টি ভালো যাবে। এবার এই যে 10ই নভেম্বর থেকে 12ই জানুয়ারি পর্যন্ত সময়, 12ই জানুয়ারি 2025, এই সময় রাহুদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণ, মানে কন্যা নবাংশের মধ্যে দিয়ে গোচর করবে। এই যে সময়টি, এই সময়ে আপনাদের আয় 2 গুণে নয়, বলবো 4 গুণে আপনারা বাড়তে দেখবেন। আপনারা যে কাজ করেন সেটি তো থাকলোই, সেটি তো করবেনই, তার সাথে সাথে এক্সট্রা ইনকামের পথ আপনাদের সামনে আসবে। যারা যারা বেরোজগারি আছেন, মানে যারা কোনো কিছু এখনো রোজগারই করেন না, তারা কোনো না কোনো জব পাবেন বা কোনো না কোনো ভাবে রোজগারের আপনারা কিন্তু নিজের থেকেই সুযোগ আপনারা পাবেন। এই সময় হবে এমন একটি সময়, যে সময় আপনারা যে কাজ করছেন, মানে এই সময়টিতে আপনারা যে কাজ করবেন তার তো ফল আপনারা দেনার পাবেনই, এবং এই সময়েই আপনারা সেই কাজের রেজাল্ট পাবেন যে কাজটি আগে করে এসেছেন, কিন্তু যার রেজাল্ট এখনো আপনাদের পাওয়া হয়নি। দেখুন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের
তো শনির নক্ষত্র, এবার এখানে শনি তার রেজাল্ট দেবে। শনি বিগত জমে থাকা কাজের ফল আপনাদেরকে এই সময় এসে দেবে। যারা বিদেশে যাত্রা করতে চান বা বিদেশ থেকে মুনাফার জন্য অপেক্ষা করছেন, তারা দেখবেন হঠাৎ করে এই সংক্রান্ত খুব ভালো ভালো ইঙ্গিত আপনাদের জন্য আসছে। দেখুন, এই যে পার্টিকুলার সময়টিতে আপনাদের মধ্যে এমন একটা ট্যালেন্ট বিকশিত হতে আপনারা দেখবেন, যে ট্যালেন্টটি আপনাদের যে আছে সেটা আপনারা কিন্তু নিজেরাই জানতেন না। এবার কি হবে, এবার সেই ট্যালেন্টটি আপনাদের মধ্যে তো জাগ্রত হবেই, সেটি আবার দুনিয়াও দেখবে যে আপনি এই বিষয়ে কতটা ট্যালেন্টেড। দেখুন, খরচ তো বাড়বে বা খরচ হবে, কিছু এমন খরচ হবে যেটি আপনাদের জন্য শুভ। আপনার কোনো গৃহের মানুষ যদি রোগী ব্যক্তি থাকে, তার পেছনে আপনাদের খরচ হবে ঠিকই, কিন্তু সেই অসুস্থ ব্যক্তিটিকে পূর্ণরূপে সুস্থ করে নিজের গৃহে আপনারা ফেরাতেও পারেন। এই সময় যদি আপনারা কোনো লং টার্মে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রেও আপনাদেরকে লাভই দেখা যাবে। দেখুন, 12ই জানুয়ারি থেকে 16ই মার্চ 2025 এই সময় রাহুদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণ মানে সিংহ নবাংশার উপর দিয়ে গোচর করবে। দেখুন, এই সময়টিতে লাভ কামাতে গিয়ে আপনারা কিন্তু কোনো বিপত্তির শিকার হতে পারেন। মানে শর্ট সময়ের মধ্যে আপনারা চাইবেন বেশি করে ডেভেলপ করতে, এবং যা করতে গিয়ে আপনারা সেক্ষেত্রে তো ক্ষতির সম্মুখীন হবেনই, তার সাথে সাথে রেপুটেশনও আপনাদের কিন্তু হ্যাং করবে। তাই সাবধানে সময়টিকে আপনাদেরকে কাটাতে হবে, সময়টিকে বুঝে শুনে আপনাদেরকে ব্যবহার করতে হবে। এই সময় অতিরিক্ত লোভের বশত পড়তে আপনাকে দেখা যাচ্ছে, আপনার মধ্যে লোভের বিস্তার হবে, যার কারণে আপনাদের কিছু শুভ সম্পর্ক সেগুলো কিন্তু নষ্ট হতে দেখা যেতে পারে। বড় ভাই বা বড় বোনের সাথে বা বন্ধুদের সাথেও পয়সা নিয়ে কোনো না কোনো দ্বন্দ্ব, কোনো না কোনো ঝামেলা হতে পারে। তবে এই সময় হঠাৎ করে ধন লাভও আপনারা করবেন, ইচ্ছে পূরণও আপনাদের হবে। তবে হ্যাঁ, এমন কিছু ইচ্ছে আপনাদের পূরণ হবে যা আপনারা প্রায় ছেড়েই দিয়েছিলেন, যে আদৌ এটি আপনাদের আর হবে না, এরকম যারা চিন্তা ভাবনা করে রেখেছিলেন, তাদের সেই ইচ্ছেটি এই সময় পূরণ হতে আপনারা দেখবেন। ব্যাংকে যদি কোনো রকমের কোনো লোন নিতে চান, তাহলে একটি কথাই বলবো, ডকুমেন্টগুলি আপনারা ভালো করে ভেবে চিন্তে দেখে নিন, তারপরে কোনো লোনের ব্যাপারে আপনারা কিন্তু এগোবেন। এবার আসি কি উপায় আপনারা এই সময় করবেন। প্রথমে তো কোনো গরিব মানুষকে, যে নিডি, যার প্রয়োজনীয়তা রয়েছে, তাকে আপনারা কোনো নোনতা খাবার বা কোনো ঝাল জাতীয় খাবার আপনারা তাকে কিন্তু খেতে দিন। আর পাখিদের উদ্দেশ্যে প্রত্যেকদিন সকাল সকাল ভেজা শস্য আপনারা তাদেরকেও খেতে দিন। আবার আপনারা পাখিদেরকে মিষ্টি চাল, সেটিকে আপনারা মিষ্টি চাল রান্না করেও আপনারা কিন্তু তাদেরকে খেতে দিতে পারেন। আর মা লক্ষ্মীর সামনে মিষ্টি ভোগ বা মিচড়ি ভোগ আপনারা দিন। অবশ্যই এর বেনিফিট তুলা রাশি এবং লগ্ন প্রত্যেকটি ব্যক্তি পাবেন। আজকে যে কথাগুলি আমি বললাম, সেটি কিন্তু তুলা রাশির ব্যক্তি এবং তুলা লগ্নের ব্যক্তি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। নমস্কার।